আজ শোকাবহ 15ই আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। ইতিহাসের এই দিনেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। আওয়ামী লীগ সরকারের গত 3 মেয়াদে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও এবার বাতিল করা হয়েছে সেটি। 15 আগস্ট 1975 সদ্য স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। 15 আগস্ট ভোররাতে কিছু সংখ্যক বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যা করেই থামেনি ঘাতকরা। তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। নির্মম ওই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধ সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি এবং আব্দুল নাইম খান রিন্টু ও কর্নেল জামেল সহ পরিবারের 16 জন সদস্য ও ঘনিষ্ঠজন। সেদিন বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করছিলেন। বঙ্গবন্ধু তো জাতীয় নেতা এবং তার নেতৃত্বেই আমরা স্বাধীনতা লাভ করি। সুতরাং স্বাধীনতার নেতাকে যদি হত্যা করা হয় সেটা জাতির অপূরণীয় ক্ষতি, দেশের ক্ষতি এবং জনগণের ক্ষতি। এই ক্ষতি পুষিয়ে কিভাবে পোষানো যাবে সেটি তাকে তো আর ফিরে পাবো না। তার নীতি আদর্শ যদি আমরা ধারণ করি আর সেটি হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে আমরা এক ধরনের তার ঋণ স্বীকার করলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে চলতি মাসের 5 তারিখ পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর যাত্রা শুরু হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। আওয়ামী লীগ সরকারের গত 3 মেয়াদে 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও এবার বাতিল করা হয়েছে সেটি। তবে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় আলাদা বিবৃতি ও বক্তব্যে দিবসটি যথাযথভাবে পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।